আল্লাহর উপর বিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম নাই কেন? আরে বাবা, আমাদের যে সংবিধান আছে, জুলাই সনদ যদি আপনারা হ্যাঁ ভোটের মাধ্যমে পাস করে দেন, আমরা এটা সংবিধানে যুক্ত করে দেব। সংবিধানে তো বিসমিল্লাহ আছে, আপনাদের কারো হাতে সংবিধান নাই, আপনাদের কারো ঘরে কনস্টিটিউশন নাই। আমি বুড়ো মানুষ, আমি দায়িত্বশীল সাথে কথা বলছি। ইউ হ্যাভ নেভার গন থ্রু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আপনি আমার দেশের সংবিধান পড়ে দেখেন নাই, আপনার প্রশাসনে আমার দেশের সংবিধান নাই, এই জন্য এইসব কথা বলেন। আমি আপনাকে বলি, সংবিধান কিনে নিয়ে যান আজকে। সংবিধানের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদ একটা পাঠ, ওখানে যুক্ত করে দেব। মূল কিতাবে তো বিসমিল্লাহ আছে। 2, দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, রিপাবলিক বাংলাদেশ, পার্ট 1, 2A, the state religion of the republic is Islam. আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এই প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। তো আমার জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদ ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন, বাট the state shall ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religion. রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু এই দেশে আরো অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা বাস করে। হিন্দু বাস করে, সনাতনী বাস করে, বৌদ্ধ বাস করে, খ্রিস্টান বাস করে, নৃতাত্ত্বিক গোষ্ঠীরা বাস করে। তারাও তাদের ধর্মীয় অধিকার সমানভাবে ভোগ করবে। এটা তো আমার সংবিধানে লেখা আছে। জুলাই সনদে থাকতে হবে কেন? এখানে হ্যাঁ ভোট দিলে ইমান যাবে কেন? এই ফতোয়া তো আমার বুঝে আসে না। এগুলো হচ্ছে মিথ্যা প্রচারণা। আমরা একেবারে মনোবল নিয়ে নিজে জুলাই সনদ পড়ে দেখব। আপনি যদি মনে করেন ইট ইজ রাইট, তাহলে আপনি আপনার ওয়াইফকে, আপনার ভাইকে, আপনার বোনকে, প্রতিবেশীকে, মসজিদের মুসল্লিদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন। এই কাঠামো যদি পরিবর্তন করতে চান, সংসদের 300 আসনের ভিতরে 180টা আসন নিয়ে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। এরপর আপনি কাঠামো বদলাতে পারবেন। একজন হুজুর 2 জন মুহাদ্দিসকে মন্ত্রী পরিষদ পার্লামেন্টে পাঠিয়ে কাঠামো সংশোধন করতে পারবেন না। এটা আপনাদের মনে রাখতে হবে। আমি আমার মন্ত্রণালয়ে অনেক কাজ করেছি। হজের সিন্ডিকেশন ভেঙে দিয়েছি, হাজদের টাকা ফেরত দিয়েছি, দারুল আরকামের প্রজেক্ট পাস করে দিয়েছি, 1 বছরের বকেয়া বেতন সহ মসজিদ ভিত্তিক গণশিক্ষা পাস করে দিয়েছি। গতকাল মসজিদ নীতিমালা গেজেট করে দিয়েছি। এখন থেকে কোনো ইমামকে, কোনো মুতওয়াল্লি উইদাউট এনি অবভিয়াস রিজন, যৌক্তিক কারণ ছাড়া একতরফাভাবে কোন ইমামকে যদি বের করে দেয়, তিনি কোর্টে দাঁড়িয়ে তার প্রতিকার পেতে পারবেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে তিনি নালিশ করতে পারবেন। এই তো দিনের নালিশ করার সুযোগ ছিল না। এবং আমাদের এই নীতিমালা সচিব কমিটি আমরা পাস করাইছি ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে। ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে আমরা সচিব কমিটিতে অনুমোদন করে দিয়েছি। ফলে এটা কেবল আমার মন্ত্রণালয়ের একা নয়, সমস্ত মন্ত্রণালয়ের সচিবদের মতামত আছে। মডেল মসজিদের নীতিমালা আগামী সপ্তাহে করে দেব। লোকবল নিয়োগ করছি, শত শত লোক আমরা নিয়োগ দিচ্ছি।